আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মধ্যমগ্রামের ডি বাপি বিরিয়ানি তার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডি বাপির কর্ণধার অনির্বাণ দাসকে গ্রেফতার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ। ডি বাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাসকে গ্রেফতার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ। কিন্তু ঠিক কি কারণে, অভিযোগ কি? প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কোন কোন অভিযোগের ভিত্তিতে ডি বাপির কর্ণধার অনির্বাণ দাসকে গ্রেফতার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ? দেখো, 2022 সালেই অর্থাৎ মধ্যমগ্রাম ডি বাপি বিরিয়ানির যে একটি শোরুম সেখানে উদ্বোধন হয়। তারপর থেকেই ওই দোকান লাগোয়া একটি বাড়ি, অর্থাৎ সেখানে একটি দোকান ঘর ভাড়া নেয়। কিন্তু 11 মাসের চুক্তি হলেও সেই দোকানদারকে কখনোই তিনি বাড়ি ছাড়ছিলেন না 11 মাস অতিক্রান্ত হবার পরেও। এবং যখনই তার প্রতিবাদ করে তখনই বিভিন্ন রকম ভাবে হুমকি মারধর করা হয়, এমনটা অভিযোগ। এবং গতকালও তিনি একইভাবে বাড়ি ছাড়ার জন্য তিনি ডি বাপির সঙ্গে কথা বলতে যায় অনির্বাণ দাসের সঙ্গে, তখনই তিনি মারধর করে, তার কর্মীরা মারধর করে এবং তার যে দেহরক্ষী রয়েছেন তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করে এবং তার নাশে হুমকি দেওয়া হয়, এমনটা অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানায় এই ব্যক্তি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। কিন্তু দীর্ঘদিন ধরে এই ডি বাপির একাধিক কিন্তু যে অর্থাৎ বিরিয়ানির দোকান রয়েছে, উল্লেখযোগ্য একটি দোকান এই মধ্যমগ্রামের ডি বাপি, কিন্তু তার ব্যবহার, তার কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার এবং এই যে দোকান ভাড়া নেওয়ার, তাকে দোকান না ফেরত দেওয়া, ফলে দীর্ঘদিন ধরে একটি চাপানোতন চলছিল। এবং যখনই তার প্রতিবাদ করে তখনই বিভিন্ন রকমের হুমকি মারধর করা হচ্ছিল। গতকালেও আগ্নেয়াস্ত্র দেখে হুমকি দেওয়ার অভিযোগে একেবারে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ডি বাপির কর্ণধার অনির্বাণ দাসকে মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে।